এক বলে 22 রান। ক্রিকেট রসিকদের কাছে এই 4টি শব্দ খুবই চেনা। 1992 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সামনে হঠাৎ করে এক বলে 22 রানের এই লক্ষ্য দাঁড়ায় বৃষ্টির কারণে। তখন বৃষ্টি আইন ছিল না, কিন্তু অদ্ভুত এক আইন ছিল, যে কারণে এটি এই লক্ষ্য দাঁড়িয়েছিল তাদের সামনে এবং সেটি পূরণ করা আসলেই সম্ভব ছিল না। এবং ব্রায়ান ম্যাকমিলান এবং ডেভ রিচার্ডসন সেই দাবি পূরণও করতে পারেননি। শেষ বলে 2টি রান নিয়েছিলেন এবং 19 রানে দক্ষিণ আফ্রিকা যে হেরেছিল, তারপর থেকে দক্ষিণ আফ্রিকার যে চোকার অপবাদটি এসেছে দক্ষিণ আফ্রিকার জন্য, সেটি কিন্তু আজও ঘটেনি। আর সেই যে ঘটনাটি ঘটেছিল সেটি এই সিডনি স্টেডিয়ামে। এখানে এই বিশ্বকাপে অনেক ম্যাচ হবে, অনেক কাণ্ডকারখানা হবে। সবচেয়ে দেখার যে এখান থেকে আমরা যমুনা টেলিভিশন শুরু করছি আমাদের প্রায় 2 মাসের প্রোগ্রাম রোড টু মেলবোর্ন। যমুনা টেলিভিশনের 2 রিপোর্টার এবং ক্রু থাকবেন আপনাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি, আর আমাদের পথ চলায় আমাদের পাশে থাকবেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এই স্টেডিয়ামটি মাল্টিপারপাজ স্টেডিয়াম। সিডনি সেন্ট্রাল থেকে খুব দূরে নয়, মুর পার্ক রোডের বিখ্যাত এই গ্রাউন্ড। ক্রিকেটের বাইরে রাগবি থেকে শুরু করে এই সেদিনও ফুটবল হতো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এখনও অস্ট্রেলিয়ার রুলস ফুটবল হয় এই মাঠটিতে। অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল নিউ সাউথ ওয়েলসের হোম গ্রাউন্ড এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সালে উদ্বোধন আর 1884 সালে প্রথম টেস্ট ম্যাচ হয় এসসিজিতে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়িয়েছিল আজ থেকে 131 বছর আগে 21 ফেব্রুয়ারিতে। জয়ী পালমার নামের এক অফ স্পিনার 11 উইকেট শিকার করে 5 উইকেটে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। বোলিং সাফল্যের গল্প আরও আছে। 1993-94 মৌসুমে ফানি ডিভিলিয়ার্সের 10 উইকেট শিকারে 5 রানের নাটকীয় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এখানেই সেই 1930-এর দশকে স্যার ডন ব্র্যাডম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ অপরাজিত 452 রান করেছিলেন। তবে সব ছাপিয়ে ব্রায়ান লারার সেই 277 রানের ইনিংস, যেটি নাকি এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে নিজের ব্যাটিংয়ের কথাই ভুলে যাচ্ছিলেন তখনকার ক্যারিবীয় অধিনায়ক রিচি রিচার্ডসন। এমন অনেক কীর্তি যে স্টেডিয়ামে, সেখানে এবার বসছে একটি সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল সহ 5টি ম্যাচ, সবগুলোই দিবারাত্রি। 19 মার্চ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে যার শুরু, আর শেষ হবে 26 মার্চ দ্বিতীয় সেমিফাইনাল দিয়ে। 11 ফেব্রুয়ারি পাকিস্তান ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচই বলে দিচ্ছে কতটা প্রাণবন্ত সিডনির এই উইকেট। বাংলাদেশ একটু দুর্ভাগা ভাবতেই পারে কেন একটি ম্যাচ তাদের পড়ল না এই সিডনিতে। বাংলাদেশ যে ভেন্যুতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলছে সেই ব্ল্যাকটাউন এসসিজি থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্বে। গ্রীষ্মকাল এখন এখানে, তাপমাত্রা সহনীয়, বাংলাদেশের জন্য পারফেক্ট ভেন্যু হতে পারত এই সিডনি। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠোনে, এমন সুরেই বিশ্বকাপে যাত্রা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্বোধনী অনুষ্ঠানে হাবিব ওয়াহিদের গানে নৃত্যের তালে তুলে ধরা হয় লাল সবুজের এই ভূখণ্ডকে। এরপর নাচে গানে একে একে তুলে ধরা হয় প্রতিটি দেশের ঐতিহ্য আর সংস্কৃতি।
মেলবোর্নের হাজারো দর্শকের মাঝে ততক্ষণে ছন্দের তাল তোলেন অস্ট্রেলিয়ান আইডল বিজয়ী জেসিকা ম্যাবল। আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ শেষে হেলিকপ্টারে করে মেলবোর্নে হাজির বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ ট্রফির সামনে একে একে হাজির বাকি 13 দেশের প্রতিনিধিরাও। নয়নজুড়ানো পারফরমেন্স ছিল আসরের লোগোর আগমনীতে। প্রযুক্তির ছোঁয়া আর আলোর ঝলকানিতে টুর্নামেন্টের মাস্কটের শূন্যতা কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে রেখেছিল সবাইকে। এর আগে অবশ্য শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নাচ দিয়ে শতকোটি মানুষের অপেক্ষার অবসান ঘটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। 23 বছর পর নিজ ঘরে বিশ্বকাপকে স্বাগত জানান ক্রাইস্টচার্চের মেয়র। I want to welcome the ICC Cricket World Cup 2015. এরপর দেশটির সাবেক ক্রিকেট গ্রেডদের কাছ থেকে ভেন্যু পরিচিতি শেষে সুরের মূর্ছনা ছড়ায় দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী জিনি ব্ল্যাকমোর। ক্রাইস্টচার্চে বিশ্বকাপকে বরণ করে নিতে আসেন ক্রিকেট গ্রেড ও আসরের অ্যাম্বাসেডর স্যার রিচার্ড হ্যাডলি, আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন আর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। স্বাগতিক নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে 4 দলের অধিনায়ক অংশ নেন ক্রাইস্টচার্চের মঞ্চে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ছোটদের ক্রিকেট ম্যাচ, যার রং আরও বাড়িয়েছে ম্যাচে স্টিফেন ফ্লেমিং, টিম সাউদি আর স্যার রিচার্ড হ্যাডলির পারফরমেন্স। দেশটির ঐতিহ্যবাহী নাচ যেমন নজর কেড়েছে তেমনি মুগ্ধ করেছে দেশটির আর্মি ডান্সও। ক্রিকেট রোমাঞ্চ এক করেছে প্রায় 2500 দূরত্বের এই দুই শহরকে। সেই সাথে আতশবাজির রঙিন আলো দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়েছে পুরো ক্রিকেট বিশ্বে। ব্যস্ত অস্ট্রেলিয়ানদের জীবনে ক্রীড়া আসরের অভাব হয় না। এই যেমন মাত্র কয়েক মাসের মধ্যে হয়ে গেল এশিয়া কাপ ফুটবল, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস এবং বিগ ব্যাশ টি20 ক্রিকেটের আসর। যতক্ষণ না টুর্নামেন্ট শুরু হচ্ছে ততক্ষণ আসলে উন্মাদনার খোরাক পাচ্ছে না অস্ট্রেলিয়ানরা। আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো 2015 বিশ্বকাপের। এখন দেখার রং রূপ রসে 1992 বিশ্বকাপের যে রোমান্স ছিল সেটিকে 2015 বিশ্বকাপ ছাড়িয়ে যেতে পারে কিনা। বিশ্বকাপের সময় সমাগত আরও একটি উৎসব। সেই উৎসবের সঙ্গে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের রং ছুঁয়ে যাচ্ছে সিডনির বাতাসে। সেটি দেখতেই শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় ট্রেনে চেপে বসা হ্যারিস পার্ক থেকে টাউন হল। সামনের উৎসবের রূপরঙের টের পাওয়া গেল সিডনির ডার্লিং হারবারে গিয়ে। সিডনির এই ডার্লিং হারবার বিখ্যাত তার নীল রঙের পানির কারণে, কিন্তু যেহেতু এখন সন্ধ্যা তো ওই নীল রঙের পানি দেখার সুযোগ হলো না। কিন্তু আলো ঝলমলে পরিবেশে সিডনি হারবার কিন্তু অন্যরকম রূপ নেয়।
এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে এই সিডনি শহরে বাস করে প্রায় 40 লাখ মানুষ এবং 140টি ভাষাভাষীর মানুষ বাস করে, অর্থাৎ একেবারে কসমোপলিটন সিটি। নানা রঙের নানা বর্ণের মানুষ দেখা যায় এবং তাদের বিচরণ কিন্তু এই সিডনি হারবারে দেখা যায়। তারা কিন্তু ঘুরতে আসেন, সেটা কিন্তু সিডনি হারবারে এলেই বোঝা যায়। আর যেহেতু সামনে বিশ্বকাপ এবং ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে কিন্তু এখানে মেলাটা আরও বসেছে এবং পর্যটকরাও আসছেন, তারা কিন্তু ঘুরে দেখছেন এবং সিডনি হারবারের কিন্তু সন্ধ্যার যে পরিবেশ সেটা কিন্তু সত্যি আলো ঝলমলে। হারবারে যেমন বৈচিত্র্যের অভাব নেই, তেমনি এক ভারতীয় ক্রিকেট অনুরাগীকে পাওয়া গেল নির্ভেজাল কেতাবি কথাবার্তায়। ব্র্যাডম্যান, সচিন, ধোনি, কোহলি যার যাকে যতটুকু দরকার ততটুকুই বলে গেলেন মুম্বাইয়ের গোপালেশ জয়রাম, যিনি থাকেন অ্যাডিলেইডে আর কাজের জন্য মাঝে মাঝে আসেন সিডনিতে। তবে শহরটার এই হারবারটাই বেশি টানে থাকে। Harbour is always colourful, and there's no specific reason for it to be colourful. It's always has character, and there's a vivid festival coming, which is going to be very beautiful. So Harbour is going to be more colourful, definitely this year. Tell few words for India cricket team. What do you think? India will retain their trophy, World Cup trophy? That's a very interesting one. Of course, we all would want India to retain the World Cup, but I think it's going to come down to the day where the best team is going to play and win. So it's going to be very interesting, and hopefully they should be able to retain the World Cup. But last series in Australia, India didn't win a single match. That's correct. But do you think that could be a bigger problem to manage the World Cup once again? It is going to be a challenge, but I think with MS Dhoni, he has a different style of captaincy, and he always brings opportunities out of such challenges. So you never know. It may be his strategy to play quiet in other matches and then bring out the full force for the World Cup. Few words for Virat Kohli. Do you think he will be a bigger star than Sachin Tendulkar? Sachin Tendulkar, no one can beat him. Just like Don Bradman, it was in his own league. Don Bradman is Don Bradman. Same way, we cannot compare Sachin Tendulkar with any other player. Having said that, of course, Virat Kohli is going to make a name for himself, and I think he probably will be the next captain after MS Dhoni. Thank you. Yep. অস্ট্রেলিয়ার তরুণ তরুণীদের কাছেও এই হারবার এক অবারিত ক্ষেত্র, যেখানে নেই কোনো শাসন বাঁধন। Plan about Valentine's Day and World Cup. I think we're all going on like a group thing to the movies. Yeah. And we're also going to the beach. We will be going to the beach at Bondi Beach, and then we'll be going to see 50 Shades of Grey. Yep. What you are going to do at 14th February? Is there any special plan? 14th of February. I am actually single, so me and my friends are going to have a little bit of a friendship Valentine's Day. So we might come out here to the harbour just because it's really nice, and you know, go on a bit of a movie date together. So yeah, a few special plans. Okay, thank you. Thank you. সন্ধ্যা ঘন হয়ে এলে একসময় ভিড় আরও বেড়ে যায়। অফিস ফেরতা মানুষ আসেন এক বুক শ্বাস নেয়ার জন্য। কেউ দৌড়ে পার হয়ে যান হারবারের ব্রিজ, কেউ আসে খোশ গল্পে মত্ত হতে, আর দল বেঁধে হুল্লোড় প্রায়ই চমকে দেয় আশপাশের নিরাপত্তাকে। রাত বাড়ছে, এবার ফিরে যাওয়ার পালা হ্যারিস পার্ক। এত বড় শহর, এত লোক, কিন্তু রাত ৮টার পরে যেন হাহাকার।
খালি হতে শুরু করে চারপাশ। আমরাও সেই পথ ধরি, মাথায় তখন মাশরাফি সাকিবদের বিশ্বকাপ সম্ভাবনা। ব্রিসবেনে 2টি আর সিডনিতে 2টি প্রস্তুতি ম্যাচের পালা শেষ হলো। এবার আসলে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরু হওয়ার পালা, এবং দেখার যে বাংলাদেশ সেই লড়াইয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে কিনা। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। বাই বাই।